রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে এমন একটা চাকরির আপডেট নিয়ে আসছি যেখানে এই মুহূর্তে কম্পিটিশন সব থেকে কম কিন্তু স্যালারি সব থেকে বেশি। এই 2024 সালে এটা কিন্তু তোমাদের জন্য লো কম্পিটিশন চাকরির মধ্যে সেরার সেরা চাকরি। তোমরা যারা চাইছো এই এসএসসি রেলওয়ে এই ভিড়গুলো থেকে বাইরে বেরিয়ে নিজের ডিফারেন্ট আলাদা একটা কিছু করার, তোমাদের জন্য কিন্তু এটা একটা সেরা সেরা সুযোগ। এই 2024 সালে তোমাদের জন্য ভারতীয় এভিয়েশন সার্ভিসের তরফ থেকে নতুন নিয়োগ জারি হয়েছে। দেখো, অন স্ক্রিন অফিসিয়ালি নোটিশটা আমি একেবারে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু 100% জেনুইন রিক্রুটমেন্ট, একেবারে অন স্ক্রিন অফিসিয়ালি নোটিফিকেশনের স্ক্রিনশট। এটা ভারতীয় এভিয়েশন সার্ভিস মানে এয়ারপোর্টে নতুন নিয়োগ জারি করেছে। কোয়ালিফিকেশন হিউজ কিছু হাই চাওয়া হয়নি, জাস্ট মাধ্যমিক পাস। যদি তোমরা শুধুমাত্র 10th বা মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলেই হবে, আর কিচ্ছু না। এখানে কিন্তু তোমাদের এয়ারপোর্টে নিয়োগটা করানো হচ্ছে। এখানে আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে তোমরা চাকরিটা করতে পারো, এছাড়াও আসামের গুয়াহাটি পেয়ে যাবে তোমরা, আরও বিভিন্ন রকম যেমন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, এছাড়াও পেয়ে যাবে তোমরা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। প্রচুর আলাদা আলাদা ভারতবর্ষের যতগুলো এয়ারপোর্ট আছে সমস্ত এয়ারপোর্টে কিন্তু শূন্যপদ আছে। জাস্ট মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের নিয়োগটা হচ্ছে। একটি পরীক্ষা হবে, এটুকু মাথায় রাখো। অনেকে ভাবছো যে পরীক্ষা সেন্টার হয়তো স্টেটের বাইরে পড়বে, একদমই না। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে একটা নয় 5 থেকে 7টা আলাদা আলাদা এক্সাম সেন্টার আছে, মানে নিজেদের বাড়ির কাছাকাছি কোনো একটা শহরেই তোমরা এক্সাম সেন্টারটাও পেয়ে যাবে। ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা ক্লিয়ার করে বলবো। এই রিক্রুটমেন্টের কম্পিটিশন অনেক কম, কারণ পশ্চিমবঙ্গের 90% ক্যান্ডিডেট এই রিক্রুটমেন্টের সম্বন্ধে এখনও জানেই না। কিন্তু ফর্ম অলরেডি অনলাইনে আবেদন হওয়া শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেটটাও কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। একেবারে লাস্ট ডেট কিন্তু তোমাদের আর কিছুদিনের মধ্যেই। ভিডিওটা দেখো, পুরো ডিটেলসটা ক্লিয়ার করছি, মাঝপথে কেউ স্কিপ করে যাবে না, তাহলে সম্পূর্ণ ইনফরমেশনটা তোমাদের কাছে পৌঁছবে না। দেখো, রিক্রুটমেন্টটা যেমন বললাম ভারতীয় এভিয়েশন সার্ভিসের তরফ থেকে জারি করা হয়েছে, যেখানে তোমাদের আলাদা আলাদা 2 প্রকারের পোস্ট আছে। কি কি পোস্ট আছে দেখে নাও। আছে তোমাদের কাস্টমার সার্ভিস এজেন্টের পোস্ট একটা আছে, আরেকটা আছে লোডার অ্যান্ড হাউসকিপিং। এই 2 প্রকার পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে। প্রথমে বলে রাখি, কাস্টমার সার্ভিস এজেন্ট এই পোস্টটির জন্য তোমাদের যে মাসিক বেতন মানে স্যালারি, যেটা মিনিমাম 13,000, ম্যাক্সিমাম 30,000। আমি এটুকু বলে রাখছি, মিনিমাম যে 13,000 বলছে এটা তোমাদের মিনিমাম 13,000 বলেছে এই কারণে, যদি তোমাদের পারফরমেন্স খুব খারাপ থাকে। যদি মোটামুটি একটা পারফরমেন্স করো, এটা কিন্তু তোমাদের মিনিমাম 18,000 টাকা স্যালারি প্রথম মাস থেকে পেয়ে যাবে, আর ম্যাক্সিমাম বলেছে 30,000 টাকা স্যালারি। এই কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টের জন্য কোয়ালিফিকেশন দেখো, শুধুমাত্র 12 পাস, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন চাইনি ভাই। জাস্ট উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে, আর কিচ্ছু না। এখানে তোমাদের এই পোস্টের জন্য বয়স সীমা বলেছে 18 থেকে 28, এটা জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য। এসটি এসসিরা এই বয়সের উপর আরও 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেটরা এই বয়সের উপর আরও 3 বছরের ছাড়টা পাচ্ছ। এবার এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ দেখো এখানে কত বলেছে না, 2653টা টোটাল শূন্যপদ কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টের জন্য। এবার আসছে নেক্সট পোস্ট কি, লোডার অ্যান্ড হাউসকিপিং। লোডার অ্যান্ড হাউসকিপিং পোস্টের জন্য তোমাদের যে স্যালারি মিনিমাম 12,000, ম্যাক্সিমাম 22,000। মানে মিনিমাম যদি খুব খারাপ পারফরমেন্স থাকে তাহলে 12,000 টাকা প্রতি মাসে, মোটামুটি যদি পারফরমেন্স করো এটা কিন্তু 15,000 টাকা মিনিমাম তোমাদেরকে দেওয়া হবে, যেটা ম্যাক্সিমাম তোমাদের পরবর্তী সময় 22,000 টাকা গিয়ে পৌঁছবে। এর জন্য কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস, মানে যারা জাস্ট মাধ্যমিক পাস করেছো, একটা ভালো চাকরি চাইছো, তোমাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশন। মাধ্যমিক পাস, আর কিচ্ছু যা হয়নি ভাই, শুধু মাধ্যমিক পাসের সার্টিফিকেটটা থাকলেই হবে। এই লোডার অ্যান্ড হাউসকিপিং পোস্টের জন্য বয়স সীমা বলেছে 18 থেকে 33 বছর, জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য। যারা ওবিসি আছে তারা এই বয়সের উপর পাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি আছে তারা পাবে এই বয়সের উপর 5 বছরের ছাড়। লোডার অ্যান্ড হাউসকিপিং টোটালে শূন্যপদ আছে এখানে কিন্তু দেখো কত না, 855। লোডার অ্যান্ড হাউসকিপিং পোস্টের জন্য 855টি শূন্যপদ, কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টের জন্য 2653। মানে এটা তোমাদের গ্র্যান্ড টোটাল গিয়ে দাঁড়াচ্ছে কত জানো, গ্র্যান্ড টোটাল ওই সামথিং 3,508-এর মতো এরকম শূন্যপদ তোমাদের গিয়ে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে তোমাদের গ্র্যান্ড টোটাল শূন্যপদ, দুটো পোস্ট মিলে। এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়া।
নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে? নিয়োগ প্রক্রিয়াতে একটি হবে তোমাদের প্রথমে এক্সামটা জাস্ট 100 নম্বরের এক্সাম, কম্পিটিশন অনেক লো কম্পিটিশন হবে। তারপর হবে একটি ইন্টারভিউটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দিতে হবে। যদি ইন্টারভিউটা খুব ভালো করে মানে ক্লিয়ার করে নিতে পারো তবেই কিন্তু স্যালারিটা তোমাদের বেশি করে দেওয়া হবে। যদি ইন্টারভিউতে যদি একটু খাপছাড়া তোমাদের যদি পারফরমেন্স হয় তাহলে কিন্তু স্যালারি সেখানে কমে যাবে। স্যালারি যদি তোমরা বাড়াতে যাও ইন্টারভিউটা ভালো করে ক্লিয়ার করতে হবে। ওকে, তো দেখো প্রথমে তোমাদের কি হচ্ছে না এক্সাম। এই এক্সামটা টোটাল থাকছে কিন্তু 100 নম্বরের। কি কি টপিক থেকে কোশ্চেন আসবে দেখো এক নজরে বলে দিচ্ছি। থাকছে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ থেকে টোটাল কিন্তু 40টা কোশ্চেন আসবে 40 নম্বরের। ওকে, থাকছে তোমাদের এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10টা কোশ্চেন 10 নম্বরের। থাকছে তোমাদের এখানে সায়েন্স থেকে 10টা কোশ্চেন 10 নম্বরের। থাকবে এখানে তোমাদের সোশ্যাল স্টাডি থেকে 10টা কোশ্চেন 10 নম্বরের। থাকছে এখানে ম্যাথ থেকে 15টা কোশ্চেন 15 নম্বরের। রিজনিং থেকেও 15টা কোশ্চেন 15 নম্বরের। মানে টোটাল এখানে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন হয়ে যাচ্ছে এবং প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার, মানে 100 নম্বরের কোশ্চেন তোমরা তো কিন্তু এখানে এক্সামে পাচ্ছ। এই নাম্বারটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে ক্যারি করতে হবে। এখানে যে যত নাম্বার ক্যারি করতে পারবে তারই কিন্তু সিলেকশনের চান্স এখানে তত বেশি। এক্সামটার জন্য টাইম দেবে মাত্র 90 মিনিট, 90 মিনিটের মধ্যে এক্সামটা ক্লিয়ার করতে হবে। নেগেটিভ মার্কিং 1/4, 4টা কোশ্চেনে যদি ভুল উত্তর দাও 1 নাম্বার কিন্তু স্পষ্ট কেটে নেওয়া হবে। এবার এই যে এক্সাম এটা কিন্তু নোটিফিকেশনে বলা রয়েছে হয় তোমাদের সিবিটি মোড হতে পারে বা তোমাদের এটা কিন্তু ওএমআর বেস্টও হতে পারে, কিন্তু এক্সামটা হবে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ টাইপ। মানে তোমাদের হচ্ছে এমসিকিউ 4টা করে অপশন দেখবে, সেখানে যেটা ঠিক হবে জাস্ট তোমাদেরকে ঠিক মার্ক দিতে হবে। যদি সেটা অনলাইনে হয় তাহলে কম্পিউটারে বসে মাউস দিয়ে টিক মার্ক দিয়ে দেবে, আর যদি ওএমআর বেস্ট হয় তাহলে পেন দিয়ে তোমরা টিক মার্ক দিয়ে দেবে, ব্যাস এটুকুই। কোনো লেখালেখির এখানে ব্যাপার থাকছে না। এক্সামটা হবে সম্পূর্ণ এমসিকিউ বেস্টের ওপর, কিন্তু এক্সামটা এখনও তোমাদের ক্লিয়ারভাবে জানায়নি। নোটিফিকেশনে দুটো ব্যাপার উল্লেখ করা রয়েছে, এক হচ্ছে সিবিটি মোড, না হলে ওএমআর বেস্ট। দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের এক্সামের কিন্তু এখানে প্যাটার্নটা থাকবে। এবার আসা যাক তোমাদের ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে। এই রিক্রুটমেন্টের আবেদন কিন্তু অলরেডি চলছে অনলাইনে আবেদনের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখছি। ভারতীয় এভিয়েশন সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা করতে পারবে। অনলাইনে আবেদনের যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু 30 অক্টোবর 2024, মানে আর কিন্তু বেশি টাইম নেই হাতে, কিন্তু টাইম কিন্তু খুবই কম আছে, একেবারে কম। মাত্র 30 অক্টোবরে তোমাদের কিন্তু লাস্ট ডেট হচ্ছে। 30 অক্টোবরের আগে তোমাদের কিন্তু ফর্মটা আবেদন করে নিতে হবে। এক্সাম ডেটও কিন্তু অফিসিয়াল নোটিশে ডিক্লেয়ার করে দিয়েছে। এক্সামটা তোমাদের দুদিন করানো হবে। কোন কোন দিন আছে তোমাদের? 1/12/2024 আর 8/12/2024, মানে 1 ডিসেম্বর আর 8 ডিসেম্বর, এই দুদিন কিন্তু তোমাদের এক্সামটা হবে। এক্সামিনেশনের সেন্টারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন শহরগুলোতে আছে দেখো, আমি এখানে নোটিফিকেশনের স্ক্রিনশটের কাট আউটটা কিন্তু লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ আছে কিন্তু দুর্গাপুর, আসানসোল, কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, কল্যাণী, এই সব জায়গাগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টার। আর যারা ত্রিপুরার ক্যান্ডিডেট আছো তোমরা একটু নোটিশটা দেখে নেবে, সেখানে তোমাদের কিন্তু আলাদা আলাদা শহরগুলো বলা রয়েছে কোথায় কোথায় এক্সামটা করানো হবে। এই এক্সাম সেন্টারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এই এক্সাম সেন্টারে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে, অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিটা কত নেওয়া হচ্ছে দেখো। অ্যাপ্লিকেশন ফি দুটি পোস্টের জন্য আলাদা আলাদা থাকছে। যারা এখানে আবেদন করবে কাস্টমার সার্ভিস এজেন্ট এই পোস্টের জন্য, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস থাকবে কিন্তু 380 টাকা, ঠিক আছে। আর যারা লোডার অ্যান্ড হাউসকিপিং পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু 340 টাকা অ্যাপ্লিকেশন ফি। এটা কিন্তু অনলাইনে আবেদনের সময় ফিটা তোমাদের জমা করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফিটা সবার জন্য, যারা জেনারেল আছো তাদেরকেও পে করতে হবে, যারা এসটি এসসি আছো তাদেরকেও কিন্তু এখানে পে করতে হবে, ঠিক আছে। এই ফিটা কিন্তু সবার জন্য, কারোর জন্য কিন্তু কোনো মাপ নেই। তো তোমরা যদি ইন্টারেস্টেড থেকে থাকো এই ভারতীয় এভিয়েশন সার্ভিসের নতুন নিয়োগটার জন্য, অবশ্যই কিন্তু 30 অক্টোবরের আগে ফর্মটা আবেদন করবে। আবারও বলছি, এটা কিন্তু তোমাদের অনেক লো কম্পিটিশনওয়ালা চাকরি। বর্তমানে রেলওয়েতে নতুন নিয়োগ জারি করেছে, এসএসসিতে নতুন নিয়োগ জারি করেছে, এখানে কিন্তু ক্যান্ডিডেটরা সব এই দিকেই যাচ্ছে, মানে সব ক্যান্ডিডেটের যে মাইন্ড সেটা কিন্তু রেলওয়ে আর এসএসসির দিকে চলে গেছে। এই সব রিক্রুটমেন্টের দিকে কিন্তু এখন কেউ যেতে চাইবে না, কম্পিটিশন অনেক কম হবে। যারা এই ভিডিওটা আজকে দেখেছো, ভিডিওটা দেখা মাত্রই শেষে কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করো আজকের মধ্যে যেন ফর্মটা তোমরা আবেদন করে নিতে পারো, কারণ এই রিক্রুটমেন্টটা তোমাদের জন্য একটা সেরা সুযোগ দিচ্ছে। আর এক্সাম ডেটও কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে। রিক্রুটমেন্ট প্রসেসটাও খুব কিন্তু ডিলে হবে না, খুব ফাস্ট প্রসেস হবে। হয়তো 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের কিন্তু জয়েনিংও পেয়ে যাবে তোমরা। তো আশা করছি পুরো ডিটেলসটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সটা আমি খোলা রাখছি, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।